দীর্ঘ জল্পনা কল্পনার পর রাষ্ট্রপতির পদ থেকে স্বাস্থ্যগত জটিলতা ও শারীরিক অসামর্থ্যের কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু প্রশ্ন হচ্ছে, শারীরিক অসুস্থতাই কি পদত্যাগের মূল কারণ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের গুঞ্জন, তারপর ডিসেম্বরে হাসিনার দেশে ফেরার ঘোষণা, আর এখন রাষ্ট্রপতির পদত্যাগ। জনমনে তাই প্রশ্ন আসাটা যৌক্তিক। যে রাষ্ট্রপতিকে আন্দোলন সংগ্রাম করেও পদত্যাগ বা অপসারণ করানো যায়নি, হঠাৎ কি এমন হলো যে তিনি অসমর্থবান হয়ে গেলেন? বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে, বিদেশে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির ফোনালাপ হয়েছে। তবে এই ফোনালাপের বিষয়বস্তু বা এর প্রভাব নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে প্রশ্ন উঠেছে, এই যোগাযোগ কি শুধুই ব্যক্তিগত, নাকি তার পদত্যাগ হাসিনার সঙ্গে যোগাযোগেরই প্রত্যক্ষ প্রভাব? এদিকে শেখ হাসিনা একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনা করছেন। একই সঙ্গে তিনি বলেছেন, দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত। সেই সাথে শেখ হাসিনা তার কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীদেরও আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। যেহেতু রাষ্ট্রপতি ও হাসিনা সরকারেরই মনোনীত, সেহেতু প্রশ্নটা আরও জোরালো হয়, শাহাবুদ্দিন কি হাসিনার সেই আহ্বানেই সাড়া দিলেন? তবে এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তার পদত্যাগের পেছনে ঠিক কোন কারণটি কাজ করছে। তবে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট বলছে, এই পদত্যাগ বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে উঠতে পারে। এটি হয়ে উঠতে পারে বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো সমীকরণের সূচনা। বিপ্লব শেখ, এনটিভি অনলাইন।